বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চতুর্দশ অধ্যায়। আমি ইতিমধ্যেই এই চতুর্দশ অধ্যায়ের ওপর গতকালকে একটি জুম ক্লাস নিয়েছি। এর আগে একটা জুম ক্লাস নিয়েছি। সেই জুম ক্লাসে আমি এই চতুর্দশ অধ্যায়ের অনেক বিষয়ে আলোচনা করেছি। তোমাদের বোঝার সুবিধার্থে, তোমাদের জানার সুবিধার্থে আমি সেই ক্লাসটি ভিডিও ক্লাস হিসেবে আজকেও নেওয়ার চেষ্টা করছি। তোমরা অনেকেই জুম ক্লাসে অ্যাবসেন্ট ছিলে, সবারই সুবিধা হবে। যারা অ্যাবসেন্ট ছিলে, যারা জুম ক্লাসে ছিলেন, উভয়েরই সুবিধা হবে আশা করছি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চতুর্দশ অধ্যায়, টেকসই উন্নয়ন অভিষ্ট। আমরা যাকে সংক্ষেপে বলি SDG, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা SDG, অর্থাৎ এরকম SDG যে সাস্টেনেবল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস গোলস, SDG বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। SDG বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, গোলস মানে আমরা জানি লক্ষ্য বা উদ্দেশ্য। টেকসই বাংলাটা হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট বা টেকসই উন্নয়ন লক্ষ্য বা লক্ষ্যমাত্রা। এই বিষয়টি আমরা টেকসই শব্দটির সঙ্গে সবাই কিন্তু পরিচিত। আমার হাতে একটি মার্কার আছে। মার্কারটি কতটুকু শক্তিশালী, দ্রুত ভাঙবে কিনা, এই যে স্থায়িত্ব মার্কারটি শক্তিশালী ভাব, এটাই হচ্ছে কি টেকসই। সেই টেকসই উন্নয়ন অভিষ্টের যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে প্রথমে সংজ্ঞা জানব, আমরা টেকসই উন্নয়ন বা SDGর উদ্দেশ্য জানব, সময়কাল জানব, অভিষ্ট 17টি সম্পর্কে জানব, যে বিষয়টি আমি গতকালও আলোচনা করেছি, আর শেষে ফলাফল জানব। আমি ফলাফলগুলো এখানে লিখেছি। প্রথমে সংজ্ঞা আমরা জানি, SDG বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হলো জাতিসংঘের নেতৃত্বে বাংলাদেশ সরকার ঘোষিত একটি লক্ষ্যমাত্রা। আমি আবারও বলছি, জাতিসংঘের নেতৃত্বে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো SDG বা টেকসই উন্নয়ন অভিষ্ট। সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। এখন আমরা আসি লক্ষ্য উদ্দেশ্যে, অর্থাৎ SDGর কোন কোন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেই বিষয়গুলো আমরা সংক্ষেপে SDGর উদ্দেশ্য আমরা একটু জানি। সংক্ষেপে SDGর উদ্দেশ্য যদি আমরা বলি, তাহলে আমরা পাই যে দারিদ্র্য বিলোপ করে বা দারিদ্র্য নির্মূল করে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ভারসাম্য আনয়ন। এরকম আমরা বলছি, দারিদ্র্য বিলোপ করে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ভারসাম্য আনয়ন করা বা নিয়ে আসাই হলো SDGর মূল লক্ষ্য, বা আমরা যাকে বলি গোল বা গোলস। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন সময়কাল চাই। বাংলাদেশ সরকার সময়কাল হিসেবে SDGর নির্ধারণ করেছে 2016 সাল। 2016 সাল থেকে 2030 সাল, অর্থাৎ যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করা হচ্ছে, এখানে যে লক্ষ্যমাত্রাগুলোর কথা বলা হচ্ছে, সেখানে 2016 সাল থেকে 2030 সালের মধ্যে সেগুলো অর্জিত হবে। সময়কাল পেলাম। অভিষ্ট বা লক্ষ্যে আসো। জাতিসংঘের অধীনে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত SDGর যে 17টি লক্ষ্যমাত্রা অভিষ্ট নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো দারিদ্র্য বিমোচন করা, অসমতা হ্রাস করা, অবকাঠামোর উন্নয়ন করা, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এই বিষয়গুলো তোমাদের পাঠ্য বইয়ে 17টি দেওয়া আছে। আমি গতকাল সুন্দর করে সবাইকে বলে দিয়েছি। এরপর দেখো ফলাফল হিসেবে দেখো যে আমি এই বিষয়গুলো লিখেছি। SDG বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ফলাফল কি দেখো, খেয়াল করে দেখো। প্রথমে দারিদ্র্য বিলোপ হবে। বাংলাদেশে যদি 2016 সাল থেকে শুরু করে 2030 সালের মধ্যে SDG সফলভাবে বাস্তবায়ন করতে হয়,
আমরা যদি সবাই এগিয়ে আসি, আমরা যদি সবাই এগিয়ে এসে সরকারকে সাহায্য সহযোগিতা করি, তাহলে বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন হবে। আর এসডিজি বাস্তবায়ন হলে এই কাঙ্ক্ষিত ফলাফলগুলো অর্জিত হবে। এখানে আমি এসডিজির অনেক ফলাফল আছে, আমি এখানে সংক্ষেপে কিছু লিখেছি, লেখার চেষ্টা করেছি। প্রথমে দেখো, দারিদ্র বিলোপ হবে। এসডিজি বাস্তবায়ন হলে বাংলাদেশের কোনো মানুষ দরিদ্র থাকবে না। বাংলাদেশের কোনো মানুষই দরিদ্র থাকবে না, সবার সচ্ছলতা আসবে। এরপর দেখো, যেমন আমরা বলি এখন বাংলাদেশে মোটামুটি 20% আশপাশে মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, কিন্তু এসডিজি বাস্তবায়ন হলে কোনো মানুষই দরিদ্র থাকবে না। এরপর পরিবেশের ভারসাম্য আনায়ন। এসডিজি বাস্তবায়ন হলে পরিবেশের ভারসাম্য আসবে, পরিবেশ দূষিত হবে না, পরিবেশ নোংরা হবে না, পরিবেশে যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এই গ্যাসগুলো বেড়ে গিয়েছে সেগুলো হ্রাস পাবে। আমরা পাবো সুস্থ, সুন্দর, সবল একটি পরিবেশ, আমাদের কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকবে না, সেই বিষয়টি এখানে বলছে। এরপর অবকাঠামোর উন্নয়ন। আমরা অবকাঠামো বলতে বুঝি রাস্তাঘাট, কলকারখানা, বিল্ডিং বা ভবন, গ্যাসের সংযোগ, বিদ্যুৎ সংযোগ, এগুলোর উন্নয়ন, এগুলো অবকাঠামো। এসডিজি বাস্তবায়ন হলে বাংলাদেশের সব ধরনের অবকাঠামো সুন্দরভাবে উন্নত হবে। আর এই উন্নত অবকাঠামোর সুবিধা কে পাবে? আমরা নাগরিকরা পাবো। যেমন কোনো রাস্তা যদি উন্নত হয়, সেক্ষেত্রে উন্নত রাস্তার সুবিধা কারা পাবে? আমরা পাবো। এই বিষয়টা এখানে বলছে। এরপর অসমতা হ্রাস। আমাদের দেশের অসমতা আছে, যেমন অসমতা লক্ষ্য করা যায় নারী পুরুষ, অসমতা লক্ষ্য করা যায় ধনী দরিদ্র গরিব মানুষের মধ্যে, কিন্তু এসডিজি বাস্তবায়ন হলে কোনো অসমতা থাকবে না। আমাদের দেশে অনেক জায়গায় কিছু বিষয় প্রচলিত আছে যে একই জায়গায় নারী পুরুষ উভয়ে কাজ করছে, পুরুষ শ্রমিককে যে পারিশ্রমিক দেওয়া হয়, যে মজুরিটা দেওয়া হচ্ছে, নারী শ্রমিককে সেই পারিশ্রমিক বা সেই মজুরিটা দেওয়া হচ্ছে না, অর্থাৎ বেতন বৈষম্য করা হচ্ছে। কাজ কিন্তু তারা একই ধরনের কাজ করছে, এই ধরনের কোনো অসমতা থাকবে না। এরপর বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থী, এসডিজি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কাঙ্ক্ষিত, সবচেয়ে প্রত্যাশিত ফলাফল হলো এটি যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উপনীত হবে 2030 সালের মধ্যে। আর বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উপনীত হওয়া মানে কি? বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত যে বিষয়গুলো আছে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত অবস্থায় যাব, অর্থাৎ আরও সহজ করে যদি বলি, আমরা উন্নত দেশের কাতারে চলে যাব। তাহলে বিষয় খেয়াল করে দেখো, যদি এসডিজি বাস্তবায়ন হয় আমরা উন্নত দেশের কাছাকাছি পর্যায়ে চলে যাব। এই জন্য দরকার আমাদের সবার অংশীদারিত্ব, সবার সহযোগিতা। সরকারের একার পক্ষে কখনো এই বিষয়গুলো বাস্তবায়ন করা সম্ভব না। আমরা সবাই সরকারকে সহযোগিতা করব, সরকারের পাশে দাঁড়াবো, নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করব, তাহলে এসডিজি বাস্তবায়ন হবে। শিক্ষার্থীরা আবার খেয়াল করে দেখো, আমরা চতুর্দশ অধ্যায়ের যে বিষয়গুলো আজকে আলোচনা করছি তেমন বিষয়টা হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। প্রথমে সংজ্ঞা লিখেছি, উদ্দেশ্য লিখেছি, ফলাফল, 17টি অভিষ্ট সম্পর্কে কয়েকটা বলেছি, হ্যাঁ, ফলাফল এইগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের যে পাঠ্য বইটি আছে সেটি বের করে মিলিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের ভুল হবে না। তোমরা লিখবে, সংজ্ঞা লিখবে, উদ্দেশ্য আলাদা করে লিখবে, আমি যে উদ্দেশ্য বলেছি, সময়কাল লিখবে 2016-2030, অভিষ্ট 17টি রিডিং করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, না হলে আমাকে বলবে, আর ফলাফল এগুলো নোট করে লিখে রাখার চেষ্টা করবে। একটা বিষয় আমি স্পষ্ট আবারও বলছি তোমাদেরকে, যে সরকার যে এসডিজি বাস্তবায়নের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেই লক্ষ্যমাত্রাগুলো সরকারের একার পক্ষে কখনো বাস্তবায়ন করা সম্ভব না। আমরা যারা নাগরিক আছি, প্রত্যেকটি নাগরিকের উচিত সরকারকে সহযোগিতা করা, অংশীদারিত্ব হওয়া আর নিজের ওপর অর্পিত দায়িত্ব কর্তব্য পালন করা। আমরা এক পাশে যদি সরকারকে সহযোগিতা করি আর অন্য পাশে নিজের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যদি পালন করি, সেক্ষেত্রে অবশ্যই এসডিজি বাস্তবায়ন হবে আর আমরা মধ্যম আয়ের দেশে উপনীত হব। বাংলাদেশ হবে উন্নত, বাংলাদেশ যাবে উন্নত দেশের কাতারে।
এই বিষয়টি সবার জন্য জরুরি, আমার জন্য জরুরি, তোমার জন্য জরুরি, সবার জন্য জরুরি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই সবাই ভালো ভালো থাকবে, দেখে শুনে থাকবে। এখন সংকট চলে, করোনা মহামারী চলে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।